الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার অন্যায় অবিচার মানুষের প্রতি জুলুম করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। এটা যেই পর্যায়ের হোক না কেন, সর্বোচ্চ পর্যায়ের জুলুম তো হলো কোরআন শরীফে যেটা বলা হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ের জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। সর্বোচ্চ পর্যায়ের জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, মানে এর চেয়ে আর এর সর্বোচ্চ গুনাহের যত ধাপ আছে চূড়ান্ত ধাপ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আর জুলুমের সংজ্ঞা হলো স্বাভাবিকভাবে কোন জিনিসকে তার আপন যথাযথ স্থানে না রেখে সেটা অন্য স্থানে রাখা, তার যথাযথ ব্যবহার না করা, এটাই হলো জুলুম, এটাই হলো অন্যায়। তো আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে যত রকমের মাখলুকাত আছে, সৃষ্টি আছে, সবকিছুর স্রষ্টা, সবকিছুর খালেক একমাত্র আল্লাহ। এজন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে যে অমুক দেবতা আমার স্রষ্টা, অমুক এই আমাকে সৃষ্টি করেছেন, ঠিক আছে, যেমন ধরেন কেউ খ্রিস্টানদের মধ্যে কেউ আছে যারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম হলো স্রষ্টা, নাউজুবিল্লাহ, যেহেতু তিনি তাদেরকে বিভিন্ন মুজিজা দেখাইছেন, মাটি থেকে পাখি তৈরি করে সেটার মাঝে ফু দিলে সেটা জীবন্ত পাখি তৈরি হয়ে যেত। মরা মানুষ 400, 500, 1000 বছর মৃত মানুষ কবরে পড়ে আছে, তার কবরের সামনে গিয়ে যদি সে বলতো ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের পুত্র অমুক, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তখন সেই মৃত আল্লাহর আদেশেই দাঁড়িয়ে যেত। কিন্তু সেটাকে তারা বানিয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন মৃতকে জীবিত করতে পারেন, যার মাঝে প্রাণ নাই তাকে প্রাণ দিতে পারেন, সেই হিসাবে তারা তাকে স্রষ্টা বানিয়ে ফেলেছেন। এমনি ভাবে আরো বিভিন্ন যে ধর্মাবলম্বী লোকেরা আছে তারা মনে করে যে অমুক দেবতা আমার স্রষ্টা, অমুক দেবতা আমার রিজিক দাতা, অমুক দেবতা আমাকে লালন পালন করেন। এইগুলার সাথে যে শরীক সাব্যস্ত করা, অর্থাৎ যথাযথ হক একমাত্র অধিকার পাওয়ার কথা ছিল স্রষ্টা হিসাবে আল্লাহ, কিন্তু যখন কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে স্রষ্টা হিসেবে স্বীকৃতি দেয়, মেনে নেয়, তখন সেটাই হয় জুলুম। ওই যে শুরুতে যে যার যে হক
সেই যথাযথ হকটাকে যদি যথাযথ হক স্থানে রাখা না হয়, সেটাই হলো জুলুম। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা, এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম। এমনি ভাবে আরেকটি জুলুম হলো, বড় ধরনের জুলুম হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা। কি করা? অন্যায় ভাবে, তার কোনো দোষ নাই, শরীয়তে কিছু কিছু জায়গা আছে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন ধরেন, কাফেররা যদি মুসলমানদের উপর হামলা করে, সেই ক্ষেত্রে মুসলমান কাফেরকে হত্যা করতে পারবে। যুদ্ধের ময়দানে মুসলমান কি করতে পারবে? কাফেরকে হত্যা করতে পারবে। কারণ কি? এটা হক। কারণ মুসলমানের রক্তপাত সে ঘটাচ্ছে, মুসলমানকে তার ভূমি থেকে উৎখাত করছে, সেই ভূমি টিকিয়ে রাখার জন্য সে যদি লড়াই করতে গিয়ে কোনো কাফেরকে হত্যা করে, সেটা ইল্লা বিহাক্কিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা যেন যথাযথভাবে হত্যা করা হয়েছে। এমনি ভাবে শরীয়তের যে বিধিবিধান আছে, তার মধ্যে কয়েকটা বিধিবিধান এমন রয়েছে, যেমন একটা হলো শরীয়তের হক, অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে কোনো অন্যায় শাস্তি স্বরূপ। যেমন ধরেন, কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে এবং সেই জিনা যথাযথভাবে সাব্যস্ত হয়, যে চারজন সাক্ষীর উপস্থিতিতে যে তারা দেখেছে জিনা করতে, অথবা সে নিজে থেকেই যে জিনাকারী ব্যক্তি, অথবা সে ধর্ষক হইতে পারে, উভয়ের সম্মতিত হইলে তো তাকে রজম করা হবে। পাশাপাশি সে যদি জোরপূর্বক কোনো নারীকে ধর্ষণ করে এবং সে বিবাহিত হয়, তাহলে শরীয়ত এর কর্তৃক নির্দেশনা হলো যে এটা যথাযথভাবে যদি প্রমাণিত হয়, অথবা সে নিজ থেকে স্বীকারোক্তি দেয় যে আমি তাকে ধর্ষণ করেছি, আমি তাকে কি করেছি, তার সাথে জেনা করেছি, তখন সে বিবাহিত হলে তাকে রজম, অর্থাৎ তার এই গলা অব্দি মাটির নিচে গেড়ে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে মুমিনরা তাকে হত্যা করবে। এটা রাষ্ট্র ইসলামী খেলাফত ব্যবস্থায় এরকম ধরনের বিধান কায়েম হয়। তো এই ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় এই অন্যায়ের বিনিময়ে, যে কাউকে ধর্ষণ করছে কিংবা কাউকে হত্যার কারণে কেসাস নেওয়া হয়েছে, অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে তার পরিবার বর্গ থেকে শরীয়ত তাকে অধিকার দিয়েছে যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেইভাবে তার পরিবারের লোকজনদের মধ্য থেকে অলি যে আছে, সে তাকে এইভাবে হত্যা করতে পারবে। হ্যাঁ, তবে নিজে গিয়ে হত্যা করবে না। এটা রাষ্ট্রীয় ভাবে কিংবা যে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার অধীনে তাকে দোষী সাব্যস্ত করবে, করার পরে তাকে সেইভাবে অলিয়ে মাকতুল, অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে সেই মাকতুলের অলিকে অধিকার দেওয়া হবে যে তুমিও কি করো, হত্যার বিনিময়ে হত্যা নাও। অথবা তোমার কাছে সুযোগ আছে যে তুমি চাইলে দিয়াত নিতে পারো, যে তুমি চিন্তা করলা যে আমি যদি তাকে হত্যা করি তাহলে তো আমার ভাইকে আমি ফিরে পাবো না, আমার বাবাকে আমি ফিরে পাবো না, আমার সন্তানকে আমি ফিরে পাবো না, তার থেকে বরং এই সংসারটা, যিনি মারা গেছে দেখা যায় অনেক ক্ষেত্রে তিনি সংসারের মূল, তিনি সংসারের পুরোটা পরিচালনাকারী হয়ে থাকেন, সুতরাং সে কি করবে, তার থেকে দিয়াত নিবে, হত্যার বিনিময়ে 100 উট তার থেকে নিয়ে নিবে। এই দুইটা সুযোগ কোরআনে আল্লাহ তাআলা বর্ণিত করেছেন, রেখেছেন, যে চাইলে তাকে মাফ করে দিতে পারবে, বিনিময়ে দিয়েও নিতে পারবে, আবার চাইলে তাকে হত্যা করতে পারবে। এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে হত্যার বিনিময়ে হত্যা করলে আমরা স্বাভাবিক চোখে দেখতে পারি যে দুইজন লোকের প্রাণ চলে গেল, কোনো উপকার হইল না। কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাদের চেয়েও এত জ্ঞানী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আল্লাহ তোমাদেরকে সামান্য বিন্দু পরিমাণ জ্ঞান দান করেছি। সুতরাং আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আল্লাহর সকল রহস্য, আল্লাহ কেন একজন হত্যাকারী হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যাটা নিতে বললেন, এটার পিছনে কি রহস্য, সেটা আমাদের এই ছোট আকল দ্বারা ধরবে না। কিন্তু তারপরেও মানুষ যেন বুঝে, আল্লাহ তাআলা সেই জন্য কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের জন্য এই যে কেসাস, যদি কাউকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে যে হত্যা করা হবে, সেই হত্যার মাঝে এই কেসাস যে সমতা বিধান, সমান সমান করা হলো, তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেইভাবে যখন হত্যা করা হয়, এটা কেসাস সমতা বিধান করা হয়। এটার মাধ্যমে তোমাদের জন্য চিন্তাশীল ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। শিক্ষার পাশাপাশি আল্লাহ বললেন যে ওয়ালাকুম ফিল কিসাসি, তোমাদের জন্য এই কিসাসের মাঝে, এই সমতা বিধানে হত্যার বিনিময়ে হত্যার মাঝে রয়েছে হায়াতুন, প্রাণ। কিভাবে? কারণ যখন দেখা যাবে একজন লোক আরেকজনকে হত্যা করছে, এই হত্যার বিনিময়ে তাকেও হত্যা করা হয়েছে, তখন অন্য লোক একটা মানুষকে হত্যা করতে হইলেও সে 10 বার চিন্তা করবে যে আমি যদি তাকে যেভাবে হত্যা করবো, ছুরি দিয়ে হত্যা করলে আমাকে সেইভাবেই হত্যা করা হবে।
আমি যদি তাকে ফাঁসি দিয়ে বিষ খাইয়ে যেইভাবে আমি তাকে হত্যা করব সেইভাবে আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের মধ্যে চিন্তাশীল ব্যক্তিদের জন্য এই কিসাসের মাঝে রয়েছে প্রাণ। অর্থাৎ একটা হত্যার বিনিময়ে যখন আরেকটা হত্যা হয়ে যাবে, অন্য ব্যক্তি যখন 10 বার 100 বার চিন্তা করবে হত্যা করতে, তখন কি হবে? তখন এই হত্যার কাজটা কমে আসবে। সে ভয় আতঙ্কিত থাকবে না, আমি যদি তাকে হত্যা করি তাহলে আমাকে তো হত্যা করা হবে, তাহলে আমার কি লাভ? আমি যদি আরেকজনকে মারি তাহলে আমাকেও মেরে ফেলা হবে, তাহলে আমার তো দুনিয়ার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং এই জন্য আল্লাহ বললেন যে তোমাদের আকলে যদি নাও ধরে, আমি আল্লাহ কোরআনে বলে দিচ্ছি যে এই কিসাসের মাঝে, সমতা বিধানের মাঝে, অর্থাৎ শরীয়তের এই হক কায়েমের মাঝেও জীবন রয়েছে, প্রাণ রয়েছে, এর মাধ্যমে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। তাহলে প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা জুলুমকে অপছন্দ করেন, আর সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এমনিভাবে সবচেয়ে বড় জুলুমের পর্যায়ে অন্যতম একটি জুলুম হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আর অন্যায়ভাবে হত্যা করে বর্তমান সময়ে অনেক মানুষ এই বিচারের আয়তে আসতেছে না, বিচার থেকে, শাস্তি পাওয়া থেকে সে বেঁচে যাচ্ছে। আল্লাহ তাআলার হুঁশিয়ারি বাণী যে সে বাহ্যিক ভাবে যদিও টাকার বলে, ক্ষমতার বলে, কোন কৌশল খাটিয়ে এই দুনিয়ার শাস্তি থেকে সে নিজে মাপ পেয়ে যায়, তোমরা জেনে রাখো, স্মরণ রাখো, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, তোমাদের কেউ যেন অমুক পাওয়ারফুল ব্যক্তিকে সে ধর্ষণ করছে, হত্যা করছে, কিন্তু তার শাস্তি হয় নাই, সুতরাং এটার জন্য তোমাদের কেউ যেন মনে না করে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, আল্লাহকে যেন কেউ মনে না করে গাফিলান, যে আল্লাহ উদাসীন, আম্মা ইয়া'মালুয যালিমুন, এই জালেম যে জুলুম করেছে, অন্যায় করেছে, এই ব্যাপারে আল্লাহ উদাসীন, সেজন্য তাকে কোনো শাস্তি দিচ্ছেন না। অনেকে আমরা বলি না, এই লোকটা কত মানুষের হক মেরে খেয়েছে, কত মানুষকে পঙ্গু করেছে, অনেককে হত্যাও করেছে, কিন্তু দেখা যায় সে সুস্থ সবল রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমরা অনেকে বলি আল্লাহ কি এর চোখে দেখে না? বলি কিনা? অনেকে বলি না যে আল্লাহ কি একে চোখে দেখে না? আল্লাহ তাআলা সতর্ক করে বলেন আল্লাহ চোখে অবশ্যই দেখেন, আল্লাহ তার এই কর্মের ব্যাপারে, মন্দ কর্মের ব্যাপারে আল্লাহ অধিক অবগত। তোমরা মনে করো না যে আল্লাহ অবগত নন। আল্লাহ তাআলা কিছু মানুষকে দুনিয়াতে সুযোগ দেন যেন সে সঠিক পথে ফিরে আসে। অনেক মানুষ এমনও হয়েছে, আমরা তো ঘটনা জানি, বনি ইসরায়েলের একজন লোক, সে 100 হত্যা করার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর হত্যা যাদেরকে করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হাসর ময়দানে প্রতিদান দিয়ে দিবেন। তো সুতরাং আল্লাহ দুনিয়াতে সুযোগ দেন, কিন্তু যদি এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ চূড়ান্ত সীমায়, চূড়ান্ত পর্যায়ের স্বেচ্ছাচারী হয়ে যায়, জুলুমের পরে জুলুম, জুলুমের পরে জুলুম করতে থাকে, তখন আল্লাহ তাআলা হয়তো তাকে দুনিয়াতে অবশ্যই পাকড়াও করবেন, আর না হলে আখিরাতে তার এই বিচার সে কখনো কিতাবে আল্লাহর কাছ থেকে, অর্থাৎ হাসরের ময়দানে সে এই বিচার না হয়ে সে মুক্তি পেয়ে যাবে, এমনটা হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমরা মনে করো না আমি তার এই অন্যায়ের ব্যাপারে, জুলুমের ব্যাপারে অবগত নয়, বা আমি উদাসীন, এমন নয়, বরং মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি তার কাঁধে, এই দুই কাঁধে ফেরেশতা দিয়ে রেখেছি, সে জবান থেকে যে বাক্য উচ্চারণ করে, হাত দ্বারা যা স্পর্শ করে, সে তার চিন্তা দ্বারা, মেধা দ্বারা যে অপকৌশল সে মানুষকে হত্যা করুক কিংবা জুলুম করুক, যেইভাবে সে কৌশল খাটিয়ে মেধাকে কাজে লাগিয়ে সে অন্যায় করে, এগুলো সব আমি একেবারে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ করে রাখছি। তার হাসরের ময়দানে তার আমলনামা তার হাতে ধরিয়ে দেওয়া হবে, ইকরা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব নেওয়ার জন্য আর কোনো বিচার, সাক্ষ্য কিছু ঢাকা লাগবে না, তোমার আমলনামা হাজির, তোমার আমলনামা পড়ে দেখো তুমি কি করছো। প্রত্যেকটা ওখানে স্পষ্ট ভাষায় লেখা থাকবে, তখন তো আর এই জুলুম থেকে সে কি পাবে না, আর পাবে না। সুতরাং জালেমের ব্যাপারে আমরা যেন কেউ ধারণা না করি যে আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ তাআলা উদাসীন, বরং আল্লাহ তার শাস্তি দিবেন। দ্বিতীয় বিষয় হলো আমাদের তাহলে দায়িত্বটা কি, যে দুনিয়াতে একজন ব্যক্তি অন্যায় করে সে বেঁচে যাচ্ছে, সে অন্যায় শাস্তি পাচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের কোনো জবাবদিহিতা আছে কিনা, আমাদের আল্লাহ তাআলার কাছে কোনো ধরপাকড় আছে কিনা। প্রথম বিষয় হলো অবশ্যই দুনিয়ার মাঝে আমাদের জন্য দায়িত্ব হলো, যারা দায়িত্ব প্রাপ্ত তাদের জন্য তো প্রথমেই, যে যারা বড় বড় অবস্থানে রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে, এই বিচার ব্যবস্থা কায়েম রাখছে, সেখানে তাদের জন্য প্রথম দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
তাদের জন্য প্রথম দায়িত্ব কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে অন্যায় করছে সেই অন্যায়কারীকে তার যথাযথ শাস্তি সে পেতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমরা জুমার খুতবার শেষের দিকে সবাই শুনি যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদল, ন্যায় ইনসাফ করার, ওয়াল ইহসান এবং সদাচার করার। আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। ইয়া'মুরু, আল্লাহ তাআলা আদেশ করছেন। এমনি ভাবে কোরআনের অন্য একটি আয়াতের মধ্যে সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা দাবি করো মুমিন, ঈমান আনছো আল্লাহর প্রতি, তাহলে তোমরা জেনে রাখো কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে অবিচল থাকো, ন্যায় প্রতিষ্ঠা থেকে তোমরা দূরে সরে দাঁড়াও। কোন ব্যক্তি অন্যায় করে বেঁচে যাবে না, তাকে শাস্তির আওতায় আনতে হবে, এটা তোমার দায়িত্ব। রাষ্ট্রীয় পর্যায়ে যে আছে তার প্রথম দায়িত্ব। এরপরে যারা এই যে তার ক্ষেত্রে এই আয়াতের শেষে অংশে দেখেন আল্লাহ তাআলা বলেন শুহাদা আলিল্লাহ, যে এমনি ভাবে তোমরা যদি কেউ অন্যায়টা দেখে থাকো, অন্যায়ের সাক্ষী হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই আল্লাহর জন্য হইলো তুমি ওই মাজলুমের সাথে দাঁড়াও, যে হ্যাঁ আমি দেখেছি এই লোক তাকে হত্যা করেছে, আমি দেখেছি এই লোক তাকে ধর্ষণ করেছে, আমি দেখেছি এই লোক তার প্রতি জুলুম করেছে। সেই জুলুমের এই অন্যায়কারী ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি তার সাক্ষী হয়ে যাও আল্লাহর জন্য। কিন্তু আমরা বর্তমানে সেই সৎ সাহস আর দেখাই না। চিন্তা করে আমার পরিবার আছে, আমার এই আছে, অমুক আছে, তমুক আছে, সুতরাং আমি যদি তার বিরুদ্ধে যে দাঁড়ায় সাক্ষ্য দেই সে ন্যায় বিচার পাবে, কিন্তু আমার ক্ষতি হতে পারে। সুতরাং এই ক্ষতির আশঙ্কায় আমি কি করছি না, তার পাশে, মাজলুমের পাশে দাঁড়াচ্ছি না। ফলে কি হচ্ছে, আজকে আপনার অমুক ভাইয়ের প্রতি জুলুম হয়েছে, আগামীকাল আপনার প্রতি আসলে ওই ভাই আপনার পাশে দাঁড়াবেন। অথচ মুসলমান মুমিনের চরিত্র তো আল্লাহ রাসূল কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেছেন, যে মুমিনের বৈশিষ্ট্য হলো এমন যে একটা মুমিন যদি কাঁটা কোন শরীরে মানুষের যেমন বিধে, কাঁটা লাগলে যেমন সারা শরীরে ব্যথা করে, তেমনি একজন মুমিন যদি কোনো বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়, সে কোন জুলুমের শিকার হয়, তখন অন্য মুমিন সেটাই ব্যতীত হবে, তাকে সহযোগিতার চেষ্টা করবে। এটাই তো মুমিনের চরিত্র। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য এইভাবে দেখিয়েছেন যে একজন মুমিন আরেক মুমিনের সাথে এইভাবে জড়িয়ে থাকবে। একটা আঙুল এরকম আল্লাহ রাসূল আঙুলের মাঝে আঙুল প্রবেশ করিয়ে দেখেছেন যে মুমিনের সম্পর্কটা এরকম থাকবে। তাহলে আমরা যখন দূরে সরে যাচ্ছি, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করছি না, তখন জুলুম দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে অমুকের মেয়ে, ছোট বাচ্চা, নাবালিকা ধর্ষিত হচ্ছে, কালকে যে আপনার মেয়ে ধর্ষিত হবে না এর কোনো গ্যারান্টি নাই। কারণ কি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি না। তাহলে প্রথম দায়িত্ব হলো যারা এই পর্যায়ে রয়েছে, যারা বিচার ব্যবস্থা কায়েম করতে পারে, অন্যায়কারী জুলুমকারী ব্যক্তিকে শাস্তি দিতে পারে, তাদের আগে অগ্রসর হয়ে আসে। কারণ কি, কারণ হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদের পছন্দ করেন না। আর জুলুমকারী ব্যক্তির সাথে যদি সে থাকে, জুলুমকারীকে এই জুলুম থেকে বাধা প্রদান না করে, তাহলে এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কেন? কারণ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। সাহাবীদের একটা মজমার মধ্যে আল্লাহ রাসূল বললেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে জালেম এবং মাজলুম উভয় অবস্থায় সাহায্য করো। তো সাহাবী প্রশ্ন করলেন, আরাইতা ইন কানা যালিমান ফানসুরহু, ইয়া রাসূলুল্লাহ, যদি সে জালেম মানে মাজলুম হয়, তাহলে তো আমি তাকে সাহায্য করলাম, এটা বাহ্যিকভাবে বোঝা গেল যে সে অসহায়, তাকে সহযোগিতা করলাম। তাহলে যদি ফাইন কানা যালিমান ফাকাইফা আনসুরহু, যদি সে জালেম হয়, তাহলে জালেমকে আবার আমি কিভাবে সাহায্য করব? জালেমরে যদি সাহায্য করতে যাই, তাহলে আমিও তো জালেম হয়ে যাব, আমিও তো জুলুমকারী হব, আমিও তো অন্যায়কারী হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বললেন, আরে তামনাউহু মিনাজ যুলমি ফা ইন্না যালিকা নাসুহু, তুমি তাকে জুলুম করা থেকে প্রতিদান বাধা দাও, তুমি তাকে বাধা প্রতিহত করো জুলুম থেকে, যে তাকে জুলুম করতে দিও না। ফা ইন্না যালিকা নাসুহু, এটাই তোমার জন্য তাকে সহযোগিতা, এটাই তোমার তাকে সাহায্য করা, যে তুমি তাকে জুলুম করতে দিলা না, অন্যায় করতে দিলা না, এটাই তোমার জন্য হলো তার জন্য সহযোগিতা। সুতরাং আমি যদি এটা না করি, তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে এই জুলুম এমন পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে যে এখন এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হচ্ছে, যার কারণে এই বিচার ব্যবস্থা এবং এগুলোর যে
বাহ্যিক ভাবে দেখবেন, আপনি যদি একটা পরিসংখ্যান টানা হয়, শুধুমাত্র ধর্ষণের একটা পরিসংখ্যান আপনাদেরকে যদি দেওয়া হয়, দেখবেন বিচার ব্যবস্থায় আয়তায় আনা হয়েছে মাত্র 3%। 10 বছর, বিগত 10 বছরের বিচার ব্যবস্থায় ধর্ষিতা হয়েছে প্রায় 31,000 নারী, শিশু সহ। অথচ বিচার ব্যবস্থার আয়তায় আনা হয়েছে কাউকে হয়তো 10,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে, 3 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। এরকম আয়তায় আনা হয়েছে 3%, আর 70%-এর অধিক বেশি মামলা খারেজ হয়ে গেছে। মানে তারা টাকা বলে উকিল দিয়ে তারা কি করছে, বের হয়ে গেছে, মুক্ত আকাশে মুক্ত বাতাসে সে ঘুরে বেড়াচ্ছে। সে এই জুলুমের, এই যে অন্যায়ের, সে বিচার কি করে নাই, ভোগ করে না, শাস্তি ভোগ করে নাই, আর মাজলুমরা তো মাজলুম অবস্থায় আছে। সুতরাং এরকম যখন চলতেছে, তখন আমাদের তো উচিত যে আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে থাকবো, নাকি জুলুমের পক্ষে থাকবো? কারণ জুলুমের পক্ষে থাকলে আপনি আমি অবশ্যই আসলে ময়দানে ধরা খেয়ে যাবো। আমি যতই নামাজ পড়ি, কিন্তু আমি অন্যায়ের পক্ষে ছিলাম, নিশ্চুপ ছিলাম, চুপ ছিলাম, আমার ক্ষমতা ছিল মুখে বলার, কিন্তু আমি বলি নাই, সেটার জন্য আমি ধরা খেয়ে যাব। তাহলে কারণ কি? কারণ হলো একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। যখন কোনো ব্যক্তি নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, তখন যে জুলুম করতেছে তার উপর তো বর্তাবেই। তাকে সামনে জুলুম করা আমি দেখতেছি, তারপরে তাকে বাধা দিচ্ছি না। সেজন্য আল্লাহ রাসূল বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে তোমরা মাজলুমের এই বদদুয়া থেকে বেঁচে থাকো। কেন? তার কারণ একটাই হলো যে ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাহু হিজাবুন, এই মাজলুম যখন আল্লাহর কাছে আর্তনাদ করে হাত তুলে দোয়া করে যে আল্লাহ, আজকে আমার পাশে কোনো ভাই দাঁড়ানোর মতো নাই, আমি অসহায়, তখন আল্লাহর মাঝে আর এই মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। সবাই বলি সুবহানাল্লাহ। তার দোয়া আল্লাহর দরবারে উঠতে মাঝখানে কোনো পর্দা থাকে না, তার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। তখন এই তার প্রতি যে জুলুমটা হয়েছে, এই জুলুমের কারণে আপনি আমিও ধরা খেয়ে যেতে পারি, আপনার আমার উপরও বিপদ নেমে আসবে। আজকে অমুক ভাইয়ের সন্তানকে ধর্ষিতা হতে হয়েছে, কালকে আপনার সন্তানকে যে ধর্ষিতা হতে হবে না, এর কোনো গ্যারান্টি নাই। বাচ্চাটা তো বাইরেও যায় নাই, বাচ্চাকে অপহরণ করে নিয়েও যাওয়া হয় নাই, ঘরের রুমের সাথেই তাকে, বাচ্চাকে নিয়ে কি করা হইলো, ধর্ষণ করা হইলো। সবাই আমরা জানি ঘটনা। এবং ধর্ষণ করে এতটুকু ক্ষান্ত হয় নাই, তাকে টুকরা টুকরো করে হত্যা করা হয়েছে, কতটা বর্বর ভাবে হত্যা করা হয়েছে। এই বিচার যদি না হয়, তখন আমাদের প্রতি আল্লাহ তাআলার জুলুম আরো কিভাবে নেমে আসবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এরকম ভাবে মানুষকে হত্যা করা বেড়ে যাবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু, তোমাদের মাঝে যখন কোন নিরপরাধ মানুষকে অপরাধ ছাড়াই তাকে হত্যা করা হবে, হত্যার পরিমাণ দিন দিন বেড়েই চলবে। তখন এই 2026 সালের ঘটনা, 2026-এর মে 10 তারিখ পর্যন্ত একটা পরিসংখ্যান টানলে সেখানে দেখা যায় প্রায় 110 জন নারী এবং শিশু ধর্ষিত হয়েছে। তার মধ্যে ওখানে লিখছে যে 11 থেকে 12 জন মারা গেছে। মারা গেছে কতটুকু এটা আমরা নিশ্চিত সংখ্যাটা বলতে পারবো না, কারণ অনেক সময় মানুষ লুকিয়ে রাখে, মানুষ লজ্জার কারণে লুকিয়ে রাখে। তার পরিবারে আরেকটা মেয়ে আছে, আরো 2 জন বোন আছে, তাদেরকে বিবাহ দিতে পারে না। কারণ কি? এই যে একটা কলঙ্কর কারণে বিবাহ নিতে পারে না, যে এর বোন তো ধর্ষিত হয়েছে, নাকি এরাও অনেক কিছু করে ফেলেছে, এরকম একটা তোহমাত তাদের উপর অপবাদ চলে আসে। সে আর মাথা উঁচু করে, বাচ্চা তো দূরে থাক, দেখা যায় এমনও হয়েছে এর কারণে মা মেয়ে একসাথে বিষকে ধর্ষিত হয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে সে চাইলে এটাকে ওভারকাম করে সে একটা ভালো জীবন ব্যবস্থা বা ভালোভাবে সে বসবাস করে থাকতে পারতো। কিন্তু পরবর্তীতে এই যে একটা মানুষের মাঝে তার একটা হীনমন্যতা, নিচুতা, মানুষ তাকে বলবে যে এই মেয়েটা ধর্ষিতা, এইগুলার কারণে মা মেয়ে বিষ খেয়ে মারা গেছে, এমন অনেক ঘটনা আছে। পুরো পরিবার সূত্রে মারা গেছে, এমন অনেক ঘটনা আছে। তাহলে যখন এই ন্যায় কায়েম না হবে, তখন কি করবে? হত্যা যখন প্রচুর হারে বেড়ে যাবে, তখন কিয়ামত একেবারে সন্নিকটে চলে আসবে। আর সেই সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে যখন মানুষ অন্যায়ের পক্ষপাতিত্ব করবে, এখন তো ধর্ষিতারও তো কি পাওয়া যায়, উকিল পাওয়া যায় নাকি? সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি হত্যা করছি, আমি ধর্ষণ করছি, তারপর তার পক্ষে কি করে একজন আইনজীবী দাঁড়ায় বিচার কার্য পরিচালনার জন্য। যদি আসলে বাস্তবতা এমনই হয়
যে ব্যক্তি দাবি করেছে যে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে দায়ের করানো হয়েছে যেন মামলাটা সঠিকভাবে নিষ্পত্তি হয়, আমি যে মাজলুম এই পরিবারকে সহযোগিতার জন্যই যেন সঠিক ন্যায় বিচার সে পায়, আর এই যে হত্যাকারী বা এই যে জালেম সে যেন তার পক্ষ থেকে সে তার যে বক্তব্যটা যেন সে পেশ করতে পারে, বিষয়টা যদি এমনই হয় তাহলে তো ঠিক আছে, শরীয়ত এটা নিষেধ করে নাই যে না ঠিক আছে তুমি তার পক্ষ থেকে বিষয়গুলো উপস্থাপন করো সে কিভাবে কি করছে। কিন্তু তুমি যদি তার পক্ষ নিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করো যে না আমার মক্কেল নিরপরাধ, সে ইয়াবা খেয়ে ওষুধ খেয়ে তার মানে কি বলা যায় সে সেন্সলেস ছিল, তার মানে অবচেতন মনে সে এটা করে ফেলেছে, সে এটা ভালো মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে সে এটা করে না, এরকম বিভিন্ন মেন্টাল রুগী সাজিয়ে যদি তাকে এই ধরনের অন্যায় কাজ থেকে হত্যা থেকে ধর্ষণ থেকে বাঁচানোর চেষ্টা করা হয়, এই ব্যক্তি যে উকিল তার পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজাল সাখাতুল্লাহি, আল্লাহ তাআলার রাগ গোসা ক্রোধ তার জীবন একবার সারা জীবন পর্যন্ত তার উপর চলতেই থাকবে যখন সে এই অন্যায়ের পক্ষে অবলম্বন করে। সুতরাং কোন উকিল কোন আইনজীবী যদি অন্যায়, এখন তো মনে করেন যে মামলা দুই পক্ষ থেকেই হয়, যে আসলে প্রকৃত পাওনাদার হকদার সে তো পাই না, বরং তার বিরুদ্ধে টাকার ক্ষমতা বলে অন্য বড় ধরনের উকিল ধরে মিথ্যা মামলা সাজিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। আমার প্রশ্নটা হলো তুমি আইন ওকালতি শিখছো কেন? মানুষকে ন্যায় ইনসাফ পাওয়া দেওয়ার জন্যই তো। তোমার বাবা মা তো এটার জন্যই শিখাইছে যে তুমি কি করবা, অন্যায়ের বিরুদ্ধে লড়বা, মানুষকে সহযোগিতা করবা, মানুষের উপকারে আসবা। এই যে আমরা যারাই ধরেন বড় হয়ে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আইনজীবী হতে চাই, তাদের নিয়ত তো এটাই থাকে যে মানুষের উপকার করব। হ্যাঁ, উপকার করার পাশাপাশি তুমি যে তার মামলা লড়ে দিলা সেজন্য তুমি কি করতে পারো, বিনিময় তার থেকে নিতে পারো। কিন্তু তুমি অন্যায় পক্ষপাতিত্ব হয়ে তুমি জানো যে এই লোকটা অন্যায়কারী, কিন্তু তার বিরুদ্ধে গিয়ে তার পক্ষে তুমি অনেক মোটা অঙ্কের টাকাকে তারপরে সব সাক্ষীকে মিথ্যা সাব্যস্ত করে দাও, তারপরে তুমি সেখানে তোমার চাপার জোর বিভিন্ন আইনি মারপ্যাচ দিয়ে তুমি অপরাধীকে বাঁচিয়ে দাও। এর জন্য আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এমন করে, মান খাদা বিল বাতিল, কোন ব্যক্তি যদি এরকম ভাবে অন্যায়কারী ব্যক্তির পক্ষ হয়ে পক্ষপাতিত্ব করে যদি মামলা লড়ে, তাহলে কিয়ামত পর্যন্ত সে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার ঘরে তো কোনো রহমত বরকত কিছুই দিবেন না, বরং আল্লাহর রাগ ক্রোধ গোসা তার উপর সর্বদাই সব সময় আপতিত হতে থাকবে। সবাই বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনি আইনজীবী হতে নিষেধ নাই, আমি আপনি ডাক্তার হতে নিষেধ নাই, তবে মানুষের যেন উপকার হয়, মানুষের যেন ইনসাফ কায়েম হয় সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। সুতরাং এখানে তৃতীয় বিষয় বলা হলো যে মজলুমের দোয়ার শক্তি এমন যেন আমরা আপনারা যারা জুলুম করি নাই তাদের প্রতি এটা চলে আসতে পারে। কারণ কি, ওই যে আল্লাহ রাসূলের বাণী যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে যদি জালেম হয় তাকেও সাহায্য করো, যে তাকে জুলুম থেকে বাধা দাও, তাকে জুলুম থেকে বাধা প্রদান করো। এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কোনো ব্যক্তিকে নিরপরাধভাবে হত্যা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কোন বিনিময় ব্যতীত অর্থাৎ একজনকে হত্যার বিনিময়ে হত্যা করে নাই, বরং এমনি তাকে হত্যা করে ফেলে, কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য আমার ক্ষমতা, আমি এই এলাকার ডন, আমি এলাকার কিং, কে আমার বিরুদ্ধে দাঁড়াবে আমি তাকে হত্যা করব, এরকম জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যদি একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে সেজন্য দুনিয়ার এখন বর্তমানে যদি 800 কোটি মানুষ থাকে, এই 800 কোটি মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ তার আমলনামায় যাবে, সে সকল গুনাহ সমস্ত মানুষকে হত্যার গুনাহ তার আমলনামায় যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজনকে হত্যার মাধ্যমে সমস্ত মানুষকে হত্যার গুনাহ সে লাভ করবে, তাহলে কি সে সহজেই বেঁচে যাবে? হয়তো দুনিয়াতে সে সাজা থেকে মওকুফ হতে পারে, হাসরের ময়দানে কি বেঁচে যাবে? এই ফেরেশতা কি লিখবে না? অবশ্যই লেখা থাকবে। তখন তার শাস্তি কি হবে? আল্লাহ তাআলা তাকে কঠোরভাবে, কঠোর থেকে কঠোরভাবে পাকড়াও করবেন। সুতরাং এজন্য জুলুমের পক্ষে না থেকে ইনসাফের পক্ষে থাকা, আর এই যে বর্তমান বিচার ব্যবস্থা আমাদের যে ধরনের সিস্টেম দাঁড় করানো হয়েছে, যার কারণে অন্যায়কারী সহজেই বেঁচে যায়, আমরা এই ধরনের বিচার ব্যবস্থা চাই না যার মাধ্যমে জালেম সে খোলা আকাশে মুক্ত আকাশে ঘুরে বেড়ায় আর মাজলুম সারাদিন আর্তনাদ করে, সে সমাজে মুখ দেখাতে পারে না, এমন তার অবস্থা যেন না হয়। আমরা কেউ এমন বিচার ব্যবস্থা চাই না। এমনকি দেখলাম যে কোন ইসলাম দিন কিছু বুঝে না, নায়ক নায়িকা এরা পর্যন্ত এই ধর্ষক হত্যাকারী বিচার প্রকাশ্যে যাচ্ছে।
তারা ইসলামকে কিছুই বোঝে না, রজম কি এটাও জানে না, বুঝে না। তারপরে তারা চাচ্ছে কেন জানেন? কারণ আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো দৃষ্টান্ত নাই, কোন দর্শককে, কোন হত্যাকারীকে এরকম প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে, অন্য মানুষ তার হত্যার অবস্থা দেখে, এই বিভীষিকা ভয়াবহ অবস্থা দেখে সে এই জুলুম থেকে ফিরে আসবে, এরকম দৃষ্টান্ত আমাদের নাই। সেজন্যই তো এই বাচ্চার বাবা বলছিল আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। সুতরাং দিন যাচ্ছে, দেখতে পারবেন যে তার বিচারে কি হয়। এই মামলা কতদিকে ঘুরে কতদিকে মন নেয়। সুতরাং আমাদের উচিত হলো রাষ্ট্রীয় ভাবে হোক, যেইভাবে হোক, যদি আমি ইসলামী ব্যবস্থা কায়েম না করতে পারি, অন্তত পক্ষে ইসলামী ব্যবস্থা নিয়ে বিরুদ্ধে আমরা কথা বলবো। আপনার যে ধরনের গণতান্ত্রিক যেইভাবে ব্যবস্থা আছে, আপনি সেই অনুযায়ী জুলুমের জালেমের বিচার করেন, সমস্যা নাই। কিন্তু আপনি ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন না, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন না, শরিয়ার আইনের উপর আপনি থুতো নিক্ষেপ করেন না, নাউজুবিল্লাহ, এরকমও কেউ বলে। এমনি ভাবে ইসলামী আইনকে, শরিয়ার আইনকে মধ্যযুগী বানিয়ে দেন না। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে? হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সর্বযুগের জন্যই এটা দৃষ্টান্ত, এর বিধিবিধান সুলিপিবদ্ধ, এর মাধ্যমে সমস্ত সর্বযুগই চলতে পারবে। আল্লাহ তাআলা এমন বিধানই নাযিল করছে। আপনি বলেন আমি ইসলামী শরিয়া কায়েম করতে পারছি না, আমি অপরাধ, সেটা বলেন, কিন্তু আপনি বলেন না যে আমি শরিয়া আইন মানি না, তাতে থুতু দিলাম, এরকমটা বলাটা আসলে অনেক সময় ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুতরাং এই আলোচনার মুখ্য বিষয়টাই হলো এটা, যে আমি ছোট থেকে ছোট জুলুম যদি পাশে কাউকে হতে দেখি, তাহলে আমি বাধা প্রদান করব, যাতে করে হাশরের ময়দানে এর জবাবদিহিতা আমার করতে না হয়। যে না আল্লাহ আমি কি করছিলাম, যে অমুককে দেখছিলাম অন্যায় ভাবে রাস্তায় পেটাচ্ছে, আমি যে বাধা দিছি, বাধা দেওয়ার পরেও যদি সে না শোনে, আপনার গায়ে আঘাত করে, আপনি সরে আসতে পারেন। আপনার সামর্থ্য ছিল, আপনি চেষ্টা করছেন, কিন্তু সে শোনে নাই, তখন আর আপনি আল্লাহর কাছে ধরা হবেন না। কিন্তু আপনি অনেক মানুষ একজনকে সোয়া পিটাইতেছে, 100 থেকে 150 মানুষ দাঁড়ায় দেখতেছি, 150 মানুষ মিলে যদি ওরে ধরে, তাইলে ও কি আর মারতে পারে? পারে না তো। এতজন মানুষের সাথে সে পারে না। কিন্তু আমরা চিন্তা করি আয় যদি যাই, আমিও তো একটা অস্ত্রের আঘাত পেতে পারি, আমিও তো একটা আঘাত প্রাপ্ত হতে পারি। আরে এই চিন্তা করেন, আগামীকাল আপনাকে যে পিটাবে না, তার কি গ্যারান্টি আছে? তার সাথে যে আপনার কোনো দ্বন্দ্ব হবে না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো না কোনো একটা বিষয় আপনার ভাবতে পারে। কিন্তু যখন আপনার সম্মিলিত ভাবে প্রতিহত করলেন, তখন চিন্তা করবেন না এই এলাকার মানুষ সম্মিলিত ভাবে আছে, কোন একটা অন্যায় করার আগে সবাই ঝাঁপিয়ে পড়ে যে না এখানে আমরা অন্যায় হতে দিব না। তখন ধীরে ধীরে সমাজ থেকে অন্যায়, এরকম হত্যা, ধর্ষণ, এগুলো উঠে যাবে। আর আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে ধরনের বিচার ব্যবস্থা কায়েম হলে মানুষ ন্যায় ইনসাফ পাবে, সেই ধরনের বিচার ব্যবস্থা যেন আল্লাহ তাআলা কায়েম করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।